নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি রুক্মিণী, রুকুস ওয়ার্ল্ডের। আজকে আমি এনেছি ডিমের ধোকার লং ভিডিও। প্রথমে আমি 4খানা ডিম নিয়ে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, নুন হলুদ দিয়ে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে একটা পাত্রে টিফিন কৌটোয় ওটাকে তেল গ্রিস করে ওর মধ্যে এই ডিম ফেটানোটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটা কড়াইতে জল দিয়ে ওই টিফিন কৌটোটাকে প্লেস করে দিয়েছি বন্ধ করে। এবং এই 15 to 20 মিনিটস পর ডিমটা যখন শক্ত হয়ে যায় একটা লেয়ারের মতো, ওটাকে নামিয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার এই কিউবগুলোকে ডিমের ধোকা বলি। তো এই ডিমের ধোকাগুলোকে তেলে, সর্ষের তেলে, সাদা তেলে, যেমন তেলে আপনি ইউজ করতে চান ভেজে নেবেন ভালো করে। এবার ওটা ভাজার পরে ওটাকে উঠিয়ে নিয়ে কড়াইতে গরম মশলা থেতো করে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেবেন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার পেঁয়াজের রসটা ওর মধ্যে দিয়ে দেবেন বের করে। আমি 2টো পেঁয়াজের রস ইউজ করেছি, কারণ কি আমি আলুও দিয়েছি এর মধ্যে। আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম ধোকার মতো করে। দিয়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, টমেটো পিউরি আর কুচানো টমেটো, যেটা আপনাদের সুবিধা মানে অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবেন। দিয়ে ভালো করে নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লাল মির্চ দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কষে গেলে ওর মধ্যে জল দিয়ে দেবেন। আর শাহি গরম মশলা সানরাইজের, যদি বাড়ির বানানো গরম মশলা না থাকে, শাহি গরম মশলা নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে ধোকা আর আলুগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দিয়ে ওটাকে ফুটিয়ে নামিয়ে নেবেন। ওপরে ধনেপাতা গার্নিশিংয়ের জন্য। এই হলো আমার ধোকার রেসিপি। ভাল লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। আশা করি আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য আনতে পারবো। থ্যাংক ইউ।